আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি ভালো আছো। রোজা ভালো যাচ্ছে, ঈদ আসতেছে, সো এক্সাইটমেন্ট কাজ করবে অবভিয়াসলি। ঈদের গল্প, ঈদের প্রিপারেশনের গল্প সব করব। আগে একটু পড়ালেখা করি। আজকে হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা পড়ব। তোমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। এখানে কিছু নতুন টার্মস আছে, যেমন বহুপদী, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, আংশিক ভগ্নাংশ। এই জিনিসগুলোর সাথে তোমরা পরিচিত না। আশা করা যায় আমার ক্লাসগুলো ফলো করলে বা এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে এই বিষয়গুলো হচ্ছে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং তোমরা এই চ্যাপ্টারে সব ম্যাথস করতে পারবে এবং একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। ওকে, আচ্ছা, যারা এখনো ঘুমিয়ে আছো ঘুম থেকে ওঠো, ক্লাসটা করো। আচ্ছা, আদিবা তাসনিম ঐশী, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, আচ্ছা, সিন্স আজকে তোমাদের সাথে আমার একদম ফার্স্ট ক্লাস, এর আগে তোমাদের সাথে আমার মিট হয় নাই, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি হচ্ছে আফিয়া, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আদিবা, তুমি হচ্ছে তোমার পড়া পড়ো, ও অলরেডি কেমিস্ট্রিতে পড়ছে, নোয়াখালী বিজ্ঞানে। নিজের পড়া পড়ো, অর নয়তো দেখো, শিখো, নেক্সট টাইম তোমার পড়ানো লাগবে। ওকে, আচ্ছা, শুরু করি। এই চ্যাপ্টারে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চলক, চলক বা ভেরিয়েবল। এখন এই জিনিসটা আসলে কি? চলক বা ভেরিয়েবল হচ্ছে তোমার যেটা সবার সাথে যাচ্ছে, সব ভ্যালু তুমি এখানে দিতে পারবা। মানে হচ্ছে এর নির্দিষ্ট কোনো মান নেই এবং এর সেটকে ডোমেন বলা হয়। এখন আমরা চলক হচ্ছে কি দিয়ে প্রকাশ করি? এক্স, ওয়াই, জেড, এ বি সি ডি, যে কোনো আমরা নর্মালি হচ্ছে এই অ্যালফাবেটগুলো দিয়ে হচ্ছে চলক প্রকাশ করি। নর্মালি এক্স ওয়াই জেডই হচ্ছে আমরা ইউজ করি। এখন এটাকে হচ্ছে তুমি, এটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। সাপোজ আমি যদি এখানে একটা ইকুয়েশান লিখি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন আমার এই ইকুয়েশনটাতে স্যাটিসফাই করার জন্য আমার এক্সে শুধুমাত্র দুইটা ভ্যালু বসালে ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, আমি যদি এখানে -2 বসাই, অথবা আমি যদি এখানে এক্স ইকুয়ালস টু 3 বসাই, তাহলে আমার এখানে বেসিক্যালি চলক হচ্ছে এক্স এবং এক্সের ভ্যালু হচ্ছে আমার -2 এবং -3। দ্যাট মিনস আমি এই ইকুয়েশনে -2 বসালেও আমার ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, অথবা -3 বসালেও আমার ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে আমার এই ইকুয়েশনটার জন্য ডোমেন কি হচ্ছে? আমার ডোমেন হচ্ছে -2 এবং -3। আমি যদি এখন আরেকটা ইকুয়েশন লিখি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে এক্সের দুইটা ভ্যালু। সেমভাবে আমার এখানে স্যাটিসফাই করবে 2 এবং 3। তাহলে আমার এই ইকুয়েশনটা, তো আমার এক্স হচ্ছে চলক এবং এক্সের দুইটা ভ্যালু 2 এবং 3, এই দুইটা ভ্যালুই হচ্ছে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমার এই ইকুয়েশনটার জন্য ডোমেন কি হবে? এটার জন্য ডোমেন হবে আমার 2, 3। তাহলে চলক এবং ডোমেন জিনিসটা ক্লিয়ার। এখানে যদি আমি এক্স এর জায়গায় অন্য কিছুও দিতাম, অন্য কোনো আলফাবেট, তাহলে সেটা হচ্ছে আমার চলক হিসেবে কাউন্ট হতো। এখন সাপোজ আমি যদি একটা ইকুয়েশন লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখন এখানে তো তোমার বলতে পারো আপু এখানে 4টে আলফাবেট আছে। 4টে আলফাবেট থাকলেও আমরা এখানে চলক ধরবো এক্সকে। চলক হচ্ছে এক্স এবং এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হবে আমার বি এবং সি হচ্ছে আমার কনস্ট্যান্ট। ঠিক আছে? ওকে, এখন আসো ধ্রুবক। ধ্রুবক বা কনস্ট্যান্ট হচ্ছে যেমন এটা প্লাস 6 এর ভ্যালু কখনো চেঞ্জ হবে? আমি এখানে এক্স এর যে ভ্যালুই বসাই না কেন, আমার 6 এর ভ্যালু তো কখনো চেঞ্জ হবে না। 6 হচ্ছে এখানে ধ্রুবক। সেমভাবে এখানেও +6 ধ্রুবক এবং এখানে হচ্ছে সি ধ্রুবক, কারণ এটার সাথে হচ্ছে তোমার কোনো ভেরিয়েবল বা চলক নেই। সাপোজ আমি যদি এখন একটা ইকুয়েশন লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। এখন দেখো এখানে আমার চলক কি? এক্স স্কোয়ার, সরি এক্স, চলক হচ্ছে আমার এক্স। এক্স যদি চলক হয়, আমার এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ,
আমার এক্স এর সহগ হচ্ছে বি, এবং দেখো সি প্লাস ডি, এটার সাথে আমার কোনো এক্স নেই বা কোনো চলক এখানে নাই, তাহলে আমার কনস্ট্যান্ট হচ্ছে পুরা সি প্লাস ডি। সি প্লাস ডি হচ্ছে আমার এই ইকুয়েশনের কনস্ট্যান্ট বা ধ্রুবক, কারণ এর ভ্যালু হচ্ছে ফিক্সড। আবার আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এই ইকুয়েশনটা তো আমার চলক হচ্ছে এক্স, এবং তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমার 1, এক্স এর সহগ হচ্ছে 5, এবং মাইনাস 6 হচ্ছে আমার এটার কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা এর আগের যে প্লাস না মাইনাস সেটা সহ আমার কনস্ট্যান্টটা আসবে, তাহলে আমার কনস্ট্যান্ট এখানে হচ্ছে মাইনাস 6। সেমভাবে আমি যদি আবার একটা এম দিয়ে লিখি, এম স্কোয়ার প্লাস সাপোজ 3n প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে আমার এম হচ্ছে গিয়ে চলক, এম স্কোয়ারের সহগ হচ্ছে আমার এখানে 1, এম এর সহগ হচ্ছে আমার 3, এবং কনস্ট্যান্ট হচ্ছে আমার এখানে 2। আশা করি তোমাদের চলক এবং কনস্ট্যান্ট এটার কনফিউশন ক্লিয়ার হয়েছে। তাহলে চলো পরে যাই। ওকে, এখানে আমাদের সেম দুইটা ইকুয়েশন আছে। তোমরা হচ্ছে আমাদের এখন বলো যে এখানে কোনটা চলক কোনটা কনস্ট্যান্ট, সিন্স একটু আগে বুঝিয়েছি, সো এখন অ্যান্সার করতে পারার কথা। ওকে, আচ্ছা, এখানে আমরা এক্স চলক বলে নিয়েছি, তো আমার এই বীজগাণিতিক রাশিতে আমার ধ্রুবক পদ কি হবে? 3। ওকে, আমার ধ্রুবক পদ হচ্ছে 3। এক্স স্কোয়ারের সহগ কি হবে? 5। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5। এরপর হচ্ছে এক্স এর সহগ, আমার এখানে এক্স এর সহগ হবে 2। ওকে, এখন এই ইকুয়েশনটার দিকে খেয়াল করো, এখানে আমার এক্স স্কোয়ারের সহগ কি হবে? 5। এক্স এর সহগ হবে আমার -2। তোমাদের সহগগুলো এখন থেকে বোঝা লাগবে, কারণ এরপর যখন তোমার ম্যাথসে যাবে তখন দেখবে যে আমরা হচ্ছে সহগ নিয়ে কাজ করব, তো তখন তুমি যদি সাপোজ এখানে মাইনাস না নিয়ে অঙ্ক করো তখন কিন্তু অঙ্ক মিলবে না। ওকে, আর ধ্রুবক পদ হচ্ছে কি বলো? -3। এখন আমি যদি ইকুয়েশনটাকে একটু মডিফাই করে 5x স্কোয়ার প্লাস হাফ এক্স মাইনাস, সাপোজ আমি এখানে যদি m লিখি, এখন আমার এখানে এক্স স্কোয়ারের সহগ কি হবে? -5। এটা হবে হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ কি হবে আমার? হাফ। আমার এখানে এক্স এর সহগ হবে হাফ, এবং এখানে কনস্ট্যান্ট হবে -m। এখানে আমার এক্স স্কোয়ার যেহেতু সহগ, এক্স স্কোয়ার যেহেতু চলক, এটা বাদে আমার যে কোনো অ্যালফাবেট থাকুক যেটার সাথে আমার এক্স নাই সেটাই হবে আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমার এখানে কনস্ট্যান্ট হচ্ছে -m। আচ্ছা, তোমরা অঙ্কে কখন একটা কাজ করবা না, এই যে লেখার পরে হাইফেন দাও। ম্যাথসে কিন্তু হাইফেন দেওয়া একদম নিষেধ, বিকজ ওটা মাইনাস আর হাইফেন যেহেতু রিজেম্বল করে, তো তোমরা কোলন ইউজ করতে পারো যদি দরকার হয়, কিন্তু হাইফেনটা অ্যাভয়েড করবো অলওয়েজ। ওকে, এখন আসো বহুপদী কি। ওয়ালাইকুম আসসালাম আফরা। মাহবুব হাসান, হ্যাঁ কমেন্ট করো, বাট অ্যান্সার দাও, যেটা বুঝাচ্ছি সেটার অ্যান্সার দাও। ওকে, এখন আসো বহুপদী। দেখো, আমরা অনেকগুলো বীজগাণিতিক রাশি পড়ছি, আমরা বীজগাণিতিক রাশি নিয়েই কাজ আমাদের ম্যাথসে, কিন্তু সব বীজগণিতিক রাশি আসলে হচ্ছে বহুপদী না। সব বীজগাণিতিক রাশিকে আমরা বহুপদী বা পলিনোমিয়াল বলতে পারবো না। বীজগাণিতিক মানে বহুপদী হচ্ছে একটা বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি, যেটা হচ্ছে, এখন এটা কিছু ক্রাইটেরিয়া আছে। তোমার একটা বীজগাণিতিক রাশি যদি কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে চলে, তখনই আমরা সেটাকে হচ্ছে বহুপদী বা পলিনোমিয়াল বলতে পারবো। এখন দেখি যে ক্রাইটেরিয়াগুলো কি। এক বা একাধিক পদ থাকতে পারে, তোমার ওখানে একটা পদও থাকতে পারে, অনেকগুলো পদও থাকতে পারে। ওকে, এক বা একাধিক চলক থাকতে পারে। সাপোজ আমি যদি এখানে একটা ইকুয়েশন লিখি যে xy প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা যদি বলে দেই যে এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে চলক, আমরা এখানে কোনোটাকে কনস্ট্যান্ট বা অন্য কিছু হিসেবে চিন্তা করছি না, তাহলে আমার এখানে যে দুইটা চলক থাকতে পারে এটা একটা বীজগাণিতিক রাশি, কিন্তু এটাও একটা পলিনোমিয়াল হতে পারে যদি সেটা আমার 3 নম্বর কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। এখন 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে চলকের ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার সেট হচ্ছে আমরা জানি কি কি, পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে হচ্ছে তোমার আচ্ছা বলো তো পূর্ণ সংখ্যা কি কি? পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে, রাইট? ওকে, এখন পূর্ণ সংখ্যাগুলো কি কি? এখানে আরো অনেক কিছু পূর্ণ সংখ্যা, সাপোজ -3, -2, -1, -1, 0, 1, 2, 3, এটা একটা হচ্ছে ইনফাইনাইট সেট, রাইট? এটার কোনো হচ্ছে শেষ নাই। এখন পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছি? পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলো কোনো ফ্র্যাকশন না বা বাস্তব সংখ্যা, আমরা এখন বাস্তব সংখ্যা নিয়েই কাজ করি, তো এখানে কোনো ফ্র্যাকশন থাকবে না, কিন্তু নেগেটিভ পজিটিভ ইনক্লুডিং জিরো সবগুলো হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। কিন্তু আমার এখানে বলছে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন অঋণাত্মক মানে কি? অবভিয়াসলি আমার এই সাইডে যা যা আছে সেগুলো হচ্ছে আমার বাদ চলে যাচ্ছে, রাইট? এখন 0 কি আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে? হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে বলো অমিত, প্রবলেম সলভ করে দিচ্ছি ম্যাথের, কোনো সমস্যা নেই। ওকে, এখন 0 কি হচ্ছে আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে কিনা, এটা ইনক্লুডেড না এক্সক্লুডেড? আচ্ছা, আমার 0 হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, এটা ইনক্লুডেড। তাহলে আমরা হচ্ছে বহুপদী 3টা হচ্ছে কন্ডিশন দেখলাম। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা এক বা একাধিক পদও থাকতে পারে। তোমার কাছে হয়তো মনে হতে পারে যে আচ্ছা এখানে বহুপদী লেখা, তার মানে আমার পদ অবভিয়াসলি অনেকগুলো হওয়া লাগবে, বাট এরকমটা না। তোমার এখানে একটা পদ থাকলেও সেটা বহুপদী বা পলিনোমিয়াল হতে পারে। তাহলে এক বা একাধিক পদ থাকতে পারে, এটা ডান। এরপর ছিল হচ্ছে এক বা একাধিক চলক থাকতে পারে, শুধুমাত্র যে একটাই চলক থাকতে হবে এমন কোনো কথা নেই, তোমার এখানে অনেকগুলো চলক থাকতে পারে। ওকে, এটাও আমরা ক্লিয়ার করলাম। এরপর হচ্ছে চলকের ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটার মধ্যে হচ্ছে তোমার মেইনলি ফোকাস করা লাগবে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমার মানে ঘাতগুলা বা পাওয়ার কি কি হতে পারে? 0, 1, 2, 3, 4 এরকম এরকম করে আমরা ইনফিনিটি পর্যন্ত যেতে পারি। যে কোনো কিছু এরকম ঘাত হতে পারে, কিন্তু কোনো ফ্র্যাকশন হবে না বা কোনো ভগ্নাংশ হবে না। ওকে, এখন চলো আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন এখানে আমরা টোটাল হচ্ছে চারটা বীজগাণিতিক রাশি রেখেছি, এখানে হচ্ছে এখন এটা আমরা একদম লাস্টে করব, তোমরা আমাকে বলবা যে এটা কি আসলে একটা বহুপদী কিনা। আমরা হচ্ছে বাদ রাখলাম। সেকেন্ড ইকুয়েশনটা দেখো, আমার এখানে আছে হচ্ছে ax প্লাস বি। এখন ax প্লাস বি এর ক্ষেত্রে এ কি? আমার এখানে যেহেতু আমরা x কে চলক ধরেছি, এখানে আমরা বলেই নিয়েছি যে আমার x হচ্ছে চলক, তাহলে আমার এ হচ্ছে এখানে কি, এখানে সহগ, বি হচ্ছে আমার কনস্ট্যান্ট। x এর পাওয়ার কত বলো তো? x এর পাওয়ার হচ্ছে আমার এখানে 1, তাহলে ax প্লাস বি এটা অবভিয়াসলি একটা বহুপদী হচ্ছে। ওকে, তাহলে ax প্লাস বি একটা বহুপদী। সেকেন্ডটাতে আসো, সেকেন্ডটাতে হচ্ছে আমার px স্কয়ার প্লাস qx প্লাস x। তাহলে আমার এখানে x হচ্ছে চলক, p হচ্ছে কি আমার x স্কয়ারের সহগ, q হচ্ছে আমার x এর সহগ, এবং আচ্ছা আমার এখানে x এর সহগ বেসিক্যালি হবে হচ্ছে q প্লাস 1, এটা হচ্ছে আমার x এর সহগ। ওকে, এখন এখানে দেখো x কে চলক ধরেছি, ওকে ফাইন। তাহলে আমার বহুপদী কিনা সেটা দেখব। এখানে x এর পাওয়ার কত? 2, এখানে x এর পাওয়ার 1, তাহলে এখানে কোনো ফ্র্যাকশন আছে না, এটা সম্পূর্ণভাবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে জাস্টিফাই করতেছে, তাহলে এটা হচ্ছে আমার একটা বহুপদী। 3 নাম্বার বীজগাণিতিক রাশিতে আসো, এখানেও সেম px স্কয়ার প্লাস qx ইনভার্স 1 প্লাস rx ইনভার্স 2। এখানে দেখো আমার x স্কয়ারের সহগ হচ্ছে কি p, x ইনভার্স 1 এর সহগ হচ্ছে q,
এক্স ইনভার্স 2 এর সহগ হচ্ছে আর। তাহলে আমার এখানে এখন আমরা এক্স এর হচ্ছে পাওয়ার দেখব। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, যেটা আমার এটাকে স্যাটিসফাই করতেছে। এখানে আমার এক্স এর পাওয়ার -1 আর এখানে -2। এইগুলো অবভিয়াসলি আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়তেছে না, রাইট? তাহলে এটা কি একটা বহুপদী হবে বলো তো? তাহলে এটা তো আমার বহুপদী হচ্ছে না, কারণ এখানে হচ্ছে আমার এক্স এর পাওয়ার নেগেটিভ, এখানে এক্স এর পাওয়ার নেগেটিভ, তাহলে এটা হচ্ছে আমার বহুপদী হচ্ছে না। এটা আমার প্রথম দুইটা কন্ডিশনকে জাস্টিফাই করলো, আমার থার্ড কন্ডিশনকে যেহেতু এটা স্যাটিসফাই করছে না, তাহলে এটা একটা বহুপদী না। এখন আসো এ, শুধু এ কি একটা বহুপদী? বলতো শুধু এ এটা একটা বহুপদী কিনা? এখানে তো আমার এক্স কে চলক ধরে বলছে, তো আমার এখানে তো এক্সও নাই, আমি এক্স এর পাওয়ারও দেখতে পারবো না, তো এটা আসলে বহুপদী কিনা বলো? আচ্ছা আমি যদি এখানে লিখি এ, আচ্ছা দেখো তো এখানে আমরা বলেছি এক্স কে চলক ধরে, আমি তো এখানে এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, রাইট? কারণ তোমার যে কোনো কিছু পাওয়ার যদি তুমি 0 দাও, এটার ভ্যালু কি হয়? 1। যেমন আমি যদি এখানে 2 টু দি পাওয়ার 0 লিখি, এটার ভ্যালু কত হবে? 1। সেম ভাবে আমি যাই লিখি না কেন, আমি যদি 100 টু দি পাওয়ার 0 লিখি, সেটার ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এটার ভ্যালু কত হবে? 1। তাহলে আমার এখানে আমি লিখতে পারি যে a ইন্টু 1, দ্যাট মিন্স a। তাহলে আমার যেই বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে a, এখানে আমি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হলে আমার এখানে জিরোর মানে এক্স এর পাওয়ার কত? 0। এক্স এর পাওয়ার 0 মিন্স এটা হচ্ছে আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমরা যে সেটটা লিখেছি সেই সেটটাকে হচ্ছে জাস্টিফাই করতেছে। তাহলে আমার এটা হচ্ছে একটা বহুপদী। অর্থাৎ কোনো আমি যদি এখানে এক্স কে চলক ধরে যে কোনো কিছু লিখি, বি সি ডি যা মন চায় আমি যা লিখি একদম বাগডুম, সবগুলাই হচ্ছে তোমার বহুপদী, কারণ ওখানে চলকের পাওয়ার 0 ধরে আমরা হিসাব করতে পারি। ওকে, তোমাদের এগুলো হচ্ছে গিয়ে এমসিকিউতে আসে, কোন একটা বীজগাণিতিক রাশি তুলে দিয়ে বলে এটা বহুপদী কিনা সেটা দেখাও, তো তখন এগুলো একটু মাথায় রাখা লাগবে। আমরা এরপর আরো দেখবো যে বীজগাণিতিক রাশি আসলে কোনগুলো বহুপদী হয়। এইটা নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। হ্যাঁ, আদিবা হচ্ছে আমিনাকে মেনশন দিছো, এরকম মেনশন করে করে ঘুমটা ভাঙাও, নিজেদের ফ্রেন্ডদের মেনশন দাও। মেনশন দিয়ে দিয়ে ঘুম ভাঙাও, আর কত? আচ্ছা এখন আসো বহুপদীর মাত্রা। আমরা আগে পড়ে আসছি যে সকল বীজগণিতিক রাশি আসলে হচ্ছে তোমার বহুপদী হয় না, আবার বহুপদী হতে হলে যে বীজগাণিতিক রাশিতে অনেকগুলো পদ থাকতে হবে এমনও না, একটা পদ থাকলেও হয়। এখন আসো বহুপদীর মাত্রা আমরা চিন্তা করব। তোমরা ঘাত চেনো? যে ঘাত জিনিসটা আসলে কি, আমরা যেটাকে হচ্ছে পাওয়ারও বলি, ঘাত বা পাওয়ার আসলে কি? এটা বলো যে ঘাত বা পাওয়ার আসলে কি, তোমরা এটা বোঝো কিনা? যেমন ধরো যে এক্স, এক্স এর পাওয়ার এখানে কত? 3, এখানে এক্স এর পাওয়ার 2, ওয়াই পাওয়ার 2, এখানেও ওয়াই পাওয়ার 2 এবং এক্স এর পাওয়ার হচ্ছে 1, এটাই হচ্ছে ঘাত বা পাওয়ার। ওকে, এখন বহুপদীর মাত্রার সংজ্ঞাটা কি বলে? বহুপদীর চলকের সর্বোচ্চ ঘাতকে ওই বহুপদীর মাত্রা বলে। দ্যাট মিন্স তোমার ধরো একটা বীজগাণিতিক রাশি, সেটা হচ্ছে একটা বহুপদী, আমরা বের করলাম যে হ্যাঁ এটা একটা বীজগাণিতিক রাশি এবং একই সাথে এটা একটা বহুপদী। এখন বহুপদীতে অবভিয়াসলি তোমার অনেকগুলো চলক থাকতে পারে বা একটা চলক থাকতে পারে এবং সেই চলকের পাওয়ার থাকবে অবভিয়াসলি। এখন ওই পাওয়ারটা যেটা হচ্ছে তোমার হাইয়েস্ট পাওয়ার, সেটাই হবে ওই বহুপদীর মাত্রা। এখন আসো যে হাইয়েস্ট পাওয়ার বা এটা আমরা কিভাবে বের করব। দেখো এখানে একটা বীজগাণিতিক রাশি লেখা আছে এক্স কিউ প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার, এটা একটা বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশি বহুপদী কিনা চলো এখানে একবার চেক করে দেখি। আমার এখানে বলে দেওয়া আছে চলক হচ্ছে এক্স এবং ওয়াই, তার মানে আমি এখানে এক্স এবং ওয়াই দুইটাকে হচ্ছে চলক হিসেবে ধরবো। ওকে, হ্যাঁ তাসনিম আক্তার ক্লাস করো, শিখো, তাড়াতাড়ি জয়েন দাও, ঘুম বাদ দাও, পড়ালেখা করো, বুঝছো? ওকে, চলক হচ্ছে আমার এক্স ওয়াই বলে দিছে। এখন দেখি আমার এটা বহুপদী সবগুলো কন্ডিশনকে জাস্টিফাই করে কিনা।
এখানে দেখো আমার চলক দুইটা আছে, ঠিক আছে, আমার এক্স এর পাওয়ার এখানে 3, এখানে 2 2 1 2, ওকে, দ্যাট মিনস এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা সবগুলো, তার মানে এটা জাস্টিফাই করতেছে, তাহলে এটা একটা বহুপদী, আমরা এটাকে একটা বহুপদী বলতে পারি। আচ্ছা বলো তো এখানে কয়টা পদ আছে, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে আসলে কয়টা পদ আছে। ওকে, এখন আসো সর্বোচ্চ ঘাত। এখানে বলো তো যে আমার এখানে পাওয়ার কত, 3, রাইট? ওকে, এখন ওখানে আমার একটাই চলক, আমার এটা পাওয়ার 3, আমি সেটা হচ্ছে বুঝলাম। এখানে আমার চলক দুইটা, এখানেও এক্স ওয়াই আছে, আমার এই পদেও হচ্ছে এক্স ওয়াই আছে। এখন আমি এইটার হচ্ছে ঘাত বা পাওয়ার কত ধরবো? আমরা এখানে যেহেতু দুইটাই আমার চলক বা ভেরিয়েবল, আমরা এখানে দুইটার পাওয়ার হচ্ছে যোগ করব। তাহলে আমার দুইটার পাওয়ার যোগ করলে কত হচ্ছে, 4। এখানেও আমি দুইটার পাওয়ার যোগ করব, পাওয়ার যোগ করলে হচ্ছে আমার 3। ঠিক আছে, পাওয়ার যোগ করার পর আমার এখানে আসতেছে 4, এখানে আসতেছে 3। তাহলে এখন দেখো এখানে হাইয়েস্ট পাওয়ার কোনটা, হাইয়েস্ট পাওয়ার আসতেছে 4, যেটা হচ্ছে আমার 3x² y², এই পদের পাওয়ার হচ্ছে 4, দ্যাট মিনস আমার এই বহুপদীটার সর্বোচ্চ ঘাত হবে 4। তাহলে এটা সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার 4। তাহলে এই বহুপদীর মাত্রা কত হবে, 4। ওকে, বহুপদীর মাত্রা হচ্ছে আমার 4। এখন তোমরা বলো মুখ্য পদ জিনিসটা আসলে কি? আমরা এতক্ষণ বহুপদী পড়েছি, বহুপদীর মাত্রা পড়েছি, মুখ্য পদ জিনিসটা আমরা এখনো পড়িনি। মুখ্য পদটা কি সেটা বলো, একদমই নতুন একটা টার্ম। ওকে, ওকে, আমি বলে দিচ্ছি মুখ্য পদ জিনিসটা কি। দেখো এখানে আমরা সর্বোচ্চ ঘাত 4 বের করেছি। 4 কোন পদের ঘাত আসলে, 3x² y²। আমরা যদি এখানে লিখি 3x² y², এই পদের ঘাত হচ্ছে আমার 4, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তার মানে আমার এই বহুপদীটির মাত্রাও হচ্ছে 4। এখন বহুপদীর মাত্রা যদি 4 হয় এই পদের, তাহলে আমার মুখ্য পদ হবে এটা, তাহলে আমার মুখ্য পদ হবে এখানে 3x² y², এটা হবে আমার মুখ্য পদ। ক্লিয়ার? আই হোপ তোমাদের এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়েছে। যেমন আচ্ছা আমি যদি এখানে আরেকটা বীজগাণিতিক রাশি লিখি, সাপোজ x³ মাইনাস 2x³ y² প্লাস হচ্ছে y⁵। ওকে, এটাকে হচ্ছে আমরা দুইটা টার্মে সলভ করব। একবার আমরা হচ্ছে x ও y কে চলক ধরে করব, আরেকবার হচ্ছে আমরা শুধু x কে চলক ধরে করব। x কে চলক ধরে করব। ওকে, মুখ্য পদ 3 না, মুখ্য পদ হচ্ছে সম্পূর্ণ পদটা 3x² y²। 3 হচ্ছে গিয়ে আপনারা যে ভুলভাল অ্যান্সার দিচ্ছ না, 3 হচ্ছে গিয়ে আমার মুখ্য পদের সহগ, 3 হচ্ছে আমার মুখ্য পদের সহগ। আমার সম্পূর্ণ মুখ্য পদ হচ্ছে 3x² y², এখানে আমার মুখ্য পদের সহগটা হবে 3, মুখ্য পদ 3 না। এই যে তোমার এমসিকিউতে 1 মার্কস গেল। এরপরে এক্সাম দিয়ে এসে বাসায় গিয়ে দেখবা যে আল্লাহ এটা তো আমি পারতাম, এটা আমি পারতাম, কিন্তু হচ্ছে ভুল করে আসছি, আমার 1 মার্কস নাই। আচ্ছা এখন আসো x এবং y কে চলক ধরে। x এবং y কে যদি আমি চলক ধরি, তাহলে আমার এখানে রাশিটা হচ্ছে x³ মাইনাস 2x³ y² প্লাস y⁵। এখানে আমার পাওয়ার কত, 3। এখানে আমার পাওয়ার যদি আমি প্লাস করি তাহলে কত হয়, 5। আর এখানে আমার পাওয়ার হচ্ছে গিয়ে 5। তাহলে x এবং y কে চলক ধরলে আমি প্রত্যেকটার পাওয়ার কাউন্ট করব, আমি এখানে y এর পাওয়ারও কাউন্ট করব। y এর পাওয়ার কাউন্ট করে দেখো আমার হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে, 5। এখন তাহলে আমি বহুপদীর মাত্রা হচ্ছে আমি পেয়ে গেছি, আমার বহুপদীর
বহুপদীর মাত্রা হচ্ছে আমার 5। ওকে, ডান। এখন আমার মুখ্য পদ কোনটা? আমার তো এই পদেও হচ্ছে পাওয়ার 5, আমার এখানেও হচ্ছে পাওয়ার 5, তাহলে আমি মুখ্য পদ এখন কোনটা নিব সেটা বলো। আচ্ছা, এক্স কে চলক ধরলে আমার বহুপদী কত হবে? 5। আচ্ছা না, এক্স কে চলক ধরলে বহুপদীর মাত্রা কত হবে সেটাও তোমরা বলবা। এক্স কে চলক ধরলে আমার বহুপদীর মাত্রা কত হবে সেটা বলবা, এবং এক্স এবং ওয়াই কে চলক ধরলে করলে আমার মুখ্য পদ কোনটা হবে সেটা বলো। এখন কমেন্ট করে জানাও যে এক্স এবং ওয়াই কে চলক ধরলে আমার মুখ্য পদ কোনটা হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পদ এবং দুইটা পদের পাওয়ারই হচ্ছে আমার 5, তাহলে আমার এখানে মুখ্য পদ এক্স্যাক্টলি কোনটা হবে। এবং আচ্ছা, তাহলে আমার এখানে মুখ্য পদ কোনটা হবে সেটা জানাও। এবং এক্স কে চলক ধরে করলে আমার মুখ্য পদ কোনটা হবে, মুখ্য পদ কোনটা হবে। এবং আচ্ছা, যেহেতু তোমাদের কনফিউশন হচ্ছে যে মুখ্য পদ কোনটা আর মুখ্য পদের সহগ কোনটা, তা আমি এটাও লিখে দিই। এখানে হচ্ছে তোমার মুখ্য পদের সহগ কোনটা হবে। ওকে, এটার ক্ষেত্রেও লিখি যে মুখ্য পদের সহগ কোনটা। আমাকে তোমরা জানাও যে মুখ্য পদ কোনটা আর মুখ্য পদের সহগ কোনটা, দুইটা কেসেই আমাকে বলো এখন। আচ্ছা দেখো, এক্স বা ওয়াইকে আমরা যদি ভেরিয়েবল ধরি তাহলে আমার দুইটা পদ আছে এবং দুইটা পদে আমার মুখ্য পদ হবে। যেহেতু এটার বহুপদীর মাত্রা 5 এবং আমার দুইটা পদেরই পাওয়ার হচ্ছে 5, তাই আমার দুইটাই মুখ্য পদ। তাহলে আমার এখানে মুখ্য পদ হচ্ছে -2x³ y², এটা একটা মুখ্য পদ, আর হচ্ছে আরেকটা মুখ্য পদ হবে আমার y⁵। ওকে, এখন ওকে, এটাকে দেখা যাচ্ছে কি না? আচ্ছা, এক্স এবং ওয়াইকে চলক ধরলে আমার মুখ্য পদ হবে 2x³ সরি হ্যাঁ -2x³ y², এবং আরেকটা হচ্ছে তোমার y⁵। এখন মুখ্য পদের সহগ কি? প্রথম কেসে আমরা যদি মুখ্য পদের সহগ দেখি, এটা হচ্ছে আমার মুখ্য পদ, রাইট? এটার সহগ কত? -2, আর এটার সহগ কত? 1। তাহলে মুখ্য পদের সহগ কত হবে? -2 হবে আর হবে হচ্ছে 1। ঠিক আছে, ফার্স্ট কেস ক্লিয়ার। যে তোমার যদি হচ্ছে সেম মানে সেম ঘাত যদি হচ্ছে তোমার দুইটা পদে হয় তখন কি করব আমরা? আমরা যখন ফার্স্ট এটা সলভ করেছি এখানে আমার হাইয়েস্ট পাওয়ার যেটা ছিল 4, সেটা শুধু একটা পদেই ছিল, তো আমরা ইজিলি হচ্ছে মুখ্য পদ বা মুখ্য পদের সহগ বের করতে পারছি। কিন্তু এখানে হচ্ছে আমার দুইটা পদে সেম হচ্ছে পাওয়ার ছিল এবং ওইটা ছিল সর্বোচ্চ ঘাত, দুইটা পদে আমার 5। তখন আমরা মুখ্য পদ কী করবো? দুইটাকেই মুখ্য পদ নিব এবং মুখ্য পদের সহগ হবে -2 এবং 1, আর এইটার ক্ষেত্রে আমার বহুপদীর মাত্রা হচ্ছে 5। ওকে, এখন আসো সেকেন্ড কেসে। ওকে, সেকেন্ড কেসে দেখো আমরা এখানে চলক ধরবো শুধু এক্স কে, আমরা ওয়াই কে এখানে চলক ধরবই না। আচ্ছা, আমরা এটা একটা নতুন জায়গায় লিখি। ওকে, আমাদের রাশিটা কি ছিল? x³ - 2x³ y² প্লাস y⁵। 3x³ - 2x³ y² প্লাস y⁵। এখানে আমরা কি বের করব? এখানে আমরা বের করব হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদ বের করব, মুখ্য পদের সহগ বের করব। মুখ্য পদ বের করব, মুখ্য পদের সহগ বের করব, এবং এখানে আমরা হচ্ছে এক্স কে চলক ধরে বের করব। এক্স কে চলক ধরে আমরা বীজগাণিতিক রাশি বা বহুপদীটাকে চিন্তা করব।
আমরা আগে যখন করেছি তখন এক্স এবং ওয়াই দুইটাকে চলক ধরে করেছি, কিন্তু এখন হচ্ছে শুধু এক্সকে চলক ধরে বের করব। এখন বলো এক্সকে চলক ধরে করলে আমার মুখ্য পদ কত হবে? এখানে হচ্ছে আমার পাওয়ার হবে হচ্ছে 5, এখানে আমার পাওয়ার 5, এখানে পাওয়ার হচ্ছে আমার 3, এবং আমার এখানে এক্স এর পাওয়ার হচ্ছে গিয়ে 3, এখানেও এক্স এর পাওয়ার 3। ওকে, দেখো আমরা এখানে চলক ধরতেছি শুধুমাত্র এক্স কে, তাহলে ওয়াই কে এখানে কি হিসেবে চিন্তা করব? যদি তোমাকে বলে দেয় এক্স হচ্ছে চলক, তাহলে এখানে আমার ওয়াই কি হবে? ওয়াই হবে কনস্ট্যান্ট। ওয়াই এখানে কি আমার কনস্ট্যান্ট, তার মানে এখানে আমার মুখ্য পদ বা আচ্ছা বহুপদীর মাত্রাটা কি হবে সেটাও বলো, কারণ এখানে তোমার যখন শুধু এক্স কে তোমরা চলক ধরতেছো তখন বহুপদীর মাত্রাটা চেঞ্জ হয়ে যাবে। বহুপদী মাত্রাটা কি হবে বলো তো? এখন এখন আমরা হচ্ছে ওয়াই এর পাওয়ার নিয়ে চিন্তাই করব না। ওয়াই এর পাওয়ার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা যেমন চাই তা থাকুক। আমাদের চিন্তা হচ্ছে এক্স এর পাওয়ার নিয়ে। দেখো এখানেও এক্স এর পাওয়ার 3, এখানেও আমার এক্স এর পাওয়ার 3, এবং এখানে হচ্ছে এক্স এর পাওয়ার 0 সেই হিসেবে। ওকে, তাহলে আমার বহুপদী মাত্রা কত হচ্ছে? 3। যদি আমরা শুধু এক্স কে চলক ধরে নিই তাহলে আমার বহুপদী মাত্রা হচ্ছে 3। এখন মুখ্য পদ কোনটা? আচ্ছা এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে এখানে ওকে ধ্রুবক তো লিখে দিয়েছে, ওকে ধ্রুবক হচ্ছে আমার ওয়াই। এখন মুখ্য পদ কোনটা হবে? মুখ্য পদ হবে আবার এই দুইটা, রাইট? মুখ্য পদ হবে আমার 3x³ এবং -2x³ y²। তোমরা কিন্তু মাইনাস ছাড়া আবার লিখে ফেলো না, এটা একটু খেয়াল রাখো যে মাইনাস সহ কিন্তু ইনক্লুডিং মাইনাস। ওকে, এখন বলো মুখ্য পদের সহগটা কি? এইটার সহগ তো 3, রাইট? লিখে ফেললাম, কিন্তু আমার মুখ্য পদ তো দুইটা, তাহলে আমি এইটার সহগ কি লিখব? আমাকে বলো যে এইটার সহগ কি হবে? আচ্ছা এখন দেখো এখানে আমার ভেরিয়েবল কোনটা? শুধু এক্স, রাইট? এক্স ছাড়া এটার সাথে যা কিছু আছে পুরাটাই কি হবে? সহগ হবে। তাহলে আমার এই পদের সহগ কি হবে? এইটার সহগ হবে -2y²। বুঝছো? তাহলে দেখো এইটার সাথে আগেরটার আমরা আগে যেটা করলাম, যেখানে আমরা এক্স এবং ওয়াইকে চলক ধরে করলাম, সেখানে আমার মুখ্য পদ একটা হলো, আমার মুখ্য পদের সহগ হলো একরকম। যখন আমি হচ্ছে শুধু এক্সকে চলক ধরে করলাম তখন আমার মুখ্য পদের সহগ হয়ে গেল অন্যরকম। এই জিনিসটা যখন তোমরা এমসিকিউতে দিবা মনে হবে আরে আমি তো এটা পারি, হুটহাট করে দাগাই ফেললাম, এরপরে বসে বসে কাঁদবা। এরপর দেখবা যে এটা তো হয় নাই, কারণ আমাকে এখানে বলে দিছে শুধু এক্সকে চলক ধরে করো বা শুধু ওয়াইকে চলক ধরে করো। আচ্ছা ওয়াইকে চলক ধরে করলে বহুপদী মাত্রা কত হবে বলো তো? যদি আমরা এখানে ওয়াইকে চলক ধরে করি, যদি আমরা এখানে ধরি যে ওয়াইকে চলক ধরে, ওয়াইকে চলক ধরে আমি করি, তাহলে আমার এখানে বহুপদী মাত্রা কত হবে? মাত্রা হবে হচ্ছে আমার 5, আর ওয়াই এর হাইস্ট পাওয়ার হচ্ছে 5, রাইট? ফাইভ হবে। তাহলে আমার এখানে মুখ্য পদ কোনটা হবে? আমার এখানে মুখ্য পদ হবে অবভিয়াসলি এটা y⁵। ওকে, এবং মুখ্য পদের সহগ মুখ্য পদের সহগ হবে আমার 1। দেখো একটাই বীজগাণিতিক রাশি, একটাই বহুপদী, শুধুমাত্র
মুখ্য পদ মুখ্য পদের সহগ এটার মাত্রা চেঞ্জ হচ্ছে কেন? কারণ আমি ভেরিয়েবল কোনটাকে ধরতেছি তার উপর ডিপেন্ড করতেছে। আমাকে কোয়েশ্চেনে যেটা বলে দিবে যে কোনটা হচ্ছে আমার ভেরিয়েবল, তার উপর ডিপেন্ড করবে আমার এই বীজগাণিতিক রাশি বা এই পলিনোমিয়ালটার মুখ্য পদের সহগ আর বহুপদী মাত্রা কোনটা হবে। শুধুমাত্র আমি কোনটাকে হচ্ছে ভেরিয়েবল ধরতেছি এটার উপরই হচ্ছে ডিপেন্ড করবে। আমরা দেখলাম যে সেমটাকে আমি যদি এক্স এবং ওয়াইকে চলক ধরি তাহলে আমার একরকম আসতেছে, আমি যদি এক্সকে চলক ধরি তাহলে একরকম আসতেছে, আবার আমি যদি শুধু ওয়াইকে চলক ধরে করি তাহলে আমার এই তিনটার ভ্যালু আবার একদম ডিফারেন্ট আসতেছে। ওকে, এখন হচ্ছে আমরা আরো কতগুলো বীজগাণিতিক রাশি দেখি। আচ্ছা, এখানে একটা চেঞ্জ আছে। সাপোজ শূন্য কিন্তু একটা বহুপদী, শুধু শূন্য দেওয়া থাকলে সেটাও একটা বহুপদী। তোমরা এটাতে এমসিকিউতে গিয়ে হচ্ছে কনফিউশনে পড়ে যাও। কনফিউশন তোমরা দুইটা পড়ো, একটা হচ্ছে যদি তোমার শুধু কনস্ট্যান্ট দেওয়া থাকে তোমরা হচ্ছে কনফিউজ থাকো যে এটা একটা বহুপদী কিনা, তাহলে আমরা সেটা দেখলাম যে ওখানে হচ্ছে তোমার ভেরিয়েবল পাওয়ার 0 ধরে ওটাও একটা বহুপদী। আর একটা হচ্ছে শূন্য কিন্তু একটা বহুপদী এবং এর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। এটা একটু মাথায় রাখো যে শূন্য একটা বহুপদী যার মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। তখন আবার হচ্ছে এই কাজ করো না যে 0 ইন্টু হচ্ছে আমি x⁴ দিলাম, হ্যান ত্যান করে এগুলো করো না, যে আমার তখন এটা মাত্রা 0 এরকম কিছু করো না, ওটার মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন আসো বহুপদীর আদর্শ রূপ। বহুপদী চিনে গেছি, বহুপদীর মাত্রা বের করা শিখে গেছি, সর্বোচ্চ ঘাত, তারপর হচ্ছে মুখ্য পদের সহগ, সবকিছু ক্লিয়ার, রাইট? এখন বহুপদী আদর্শ রূপ। তুমি একটা হজ বড়ল করে একটা বীজগাণিতিক রাশি লিখে রাখলা এবং ওইটা সব হচ্ছে স্যাটিসফাই করলো সব কন্ডিশন, কিন্তু ওটাকে তো একটু সুন্দর করে রাখা লাগবে, রাইট? ম্যাথস জিনিসটাই সুন্দর, বলো? ম্যাথস জিনিসটা আসলেই সুন্দর, খুব গোছানো একটা জিনিস, খুব ক্যালকুলেটেড ওয়েতে খুব সুন্দর একটা জিনিস, রাইট? তো এখন আমরা এই বীজগাণিতিক রাশিটাকেও হচ্ছে, আচ্ছা কাদের কাছে ম্যাথ সুন্দর লাগে না বলো তো? কাদের কাছে মনে হয় যে ম্যাথ জিনিসটা ভালো না? দেখো, এখন এই যে তুমি একটা হজবরল করে একটা রাশি লিখে রাখলা বা একটা বহুপদী লিখে রাখলা, এটাকে হচ্ছে তোমার সুন্দর করে আমরা একটু সাজায় গুছায় লিখবো, সেটাই হচ্ছে তার আদর্শ রূপ। দেখো, আমি এখানে হচ্ছে একটা হজবরল করে একটা লিখে রাখছি, এখন এইটাকে হচ্ছে আমি সাজাই লিখবো। এখন আমি সাজাবোটা কিভাবে? ইটস নট লাইক যে তুমি মেকআপ করে দিলে আর এটা হয়ে গেল, তাই না? এটাকে আমরা সাজাবো হচ্ছে চলকের পাওয়ারের ঊর্ধ্বক্রম অনুসারে, অধক্রম অনুসারে। ওকে, এখন অধক্রম জিনিসটা কি? পাওয়ার আমরা বড় থেকে ছোটতে যাব। এই যে হজবরল করে লিখে রাখা একটা হচ্ছে বহুপদী, আমরা এটার হচ্ছে গিয়ে পাওয়ার বড় থেকে ছোটতে যাব। তাহলে এখানে দেখো আমার পাওয়ার 2, এখানে পাওয়ার 7, 3, আর এখানে কোনো পাওয়ারই নেই। পাওয়ার নাই মিনস এটা হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে x এর পাওয়ার হচ্ছে 0। ওকে, এখন এটাকে আমরা সাজাই লিখবো। আমরা ফার্স্টে কি লিখবো? আমরা এখানে ফার্স্টে লিখবো হচ্ছে 3x⁴, যেটার পাওয়ার হচ্ছে হাইয়েস্ট। 7 এর পর পাওয়ার কার? 6x³ তাহলে প্লাস হচ্ছে গিয়ে 6x³ প্লাস আমার তারপর পাওয়ার হচ্ছে 2, দ্যাট মিনস আমি এখানে লিখবো হচ্ছে 2x² প্লাস হচ্ছে 3। এইটা হচ্ছে আমার সাজায় গুছায় লেখা বহুপদী, যেটাকে হচ্ছে আদর্শ রূপ বলে। বহুপদী আদর্শ রূপ হিসেবে আমরা এটাকে সাজিয়ে লিখলাম। ওকে, সেম দেখো এখানেও একটা আছে হজবরল করে লিখে রাখা। এখানে আমরা শুধু x কে চলক ধরে করেছি, কিন্তু এখানে হচ্ছে আমরা x ও y কে চলক ধরব, x এবং y কে ভেরিয়েবল ধরে তারপর করব। ওকে, আচ্ছা এখন দেখো এখানে পাওয়ার কত? 3, এখানে পাওয়ার হচ্ছে আমার 4, এখানে পাওয়ার হচ্ছে আমার 3। তাহলে আমার বহুপদীটার মাত্রা কত হবে? 4। মুখ্যপদ কত হবে? 3x²y²। মুখ্যপদের সহগ কত হবে? 3। এগুলো তোমাদের এখন হচ্ছে একটা বহুপদী দেখলেই মুখে মুখে বলে দেওয়ার কথা, 1 সেকেন্ডের মধ্যে বলে দেওয়ার জিনিস। এখন এটাকে আমরা আবার সাজাবো। দেখো ফার্স্ট অবভিয়াসলি যেটা পাওয়ার হাইয়েস্ট 4 সেটাই লিখবো, তাহলে সেটা হচ্ছে আমার 3x²y², রাইট? ওকে, এখন দেখো এখানে দুইটা আছে, এখন এটা কোনটা লিখবো, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এটা তোমার ইচ্ছা। তুমি এখানে হচ্ছে গিয়ে আগে 3xy² লিখো,
প্লাস হচ্ছে এক্স কিউব লিখো, এটাও আদর্শ পদ, আদর্শ রূপ। অথবা তুমি এখানে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস হচ্ছে 3x ওয়াই স্কোয়ার লিখো, এটাও আদর্শ রূপ। এখানে হচ্ছে দুইটাই কারেক্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে কিছু ভ্যালু আছে, এগুলো আমরা হচ্ছে পরের ক্লাসে করব, যেটা ভ্যালু বের করা। আমরা আজকে হচ্ছে বহুপদীটা শেষ করি। দেখো এখানে আমাদের অনেকগুলো রাশি আছে, এখন আমরা প্র্যাকটিস করব। একটু মনোযোগ দিয়ে বসো, মনোযোগ দিয়ে হচ্ছে নিজেরা নিজের অ্যান্সার করার ট্রাই করো। এগুলো তোমাদের এখন একদম পারার কথা। কিছু রাশি আছে আমরা ফার্স্টে স্যাটিসফাই করব যেটা কি আসলে বহুপদী কিনা, তারপর আমরা এটা মাত্রা লিখবো, এরপর মুখ্য পদ লিখবো। ওকে, তোমাদের আগের কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকলে জানাও। ওকে, দেখো প্রথমে হচ্ছে আমার 2x কিউব, এখানে পদ কয়টা? একটা পদ, এবং এটা বহুপদী কিনা আমরা এখন হচ্ছে চেক করি। x এর পাওয়ার কত আমার এখানে বলো তো আপু? x এর পাওয়ার হচ্ছে আমার 3, এটা হচ্ছে একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি একটা বহুপদী। ডান। এই বহুপদীটার মাত্রা কত হবে? এটা পাওয়ার হচ্ছে 3, তাহলে 2x কিউব এই বহুপদীর মাত্রা হবে হচ্ছে আমার 3। ওকে, এবং এটার মুখ্য পদ কোনটা হবে? পদ একটাই, তাই এটাই হচ্ছে আমার মুখ্য পদ। ডান, ঠিক আছে। সেকেন্ডটাতে আসো, 7 মাইনাস 3a স্কোয়ার। এখানে আমরা চলক ধরবো কাকে? এ। যেহেতু কিছু বলে দেওয়া নাই, আমার একটাই অ্যালফাবেট আছে, তাহলে আমি হচ্ছে এখানে এ কেই হচ্ছে চলক ধরে নিব। তাহলে দেখি এটা স্যাটিসফাই করে কিনা। এর পাওয়ার কত? 2, এটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা? অবভিয়াসলি, তাহলে আমার এটা হচ্ছে একটা বহুপদী। এটার মাত্রা কত? আমার এর পাওয়ার হচ্ছে 2, তাই এটার মাত্রাও হবে 2। মুখ্য পদ কোনটা? মুখ্য পদ হবে যেটা মাইনাস 3a স্কোয়ার। আমি আবারও বলতেছি, তোমরা হচ্ছে এই মাইনাস কোথায় আছে এটা একটু খেয়াল করে লিখবা। শুধু 3a স্কোয়ার আবার লিখে দিও না, এটা হচ্ছে মাইনাস 3a স্কোয়ার। ওকে, এখন আসো 3 নম্বর রাশিতে, এক্স কিউ প্লাস এক্স ইনভার্স 2। এটা বহুপদী কিনা বলো তো? এটা কি সব কন্ডিশনকে স্যাটিসফাই করে? দেখো এখানে আমার এক্স এর পাওয়ার হচ্ছে 3, এখানে এক্স এর পাওয়ার মাইনাস 2। আমার একটা বীজগাণিতিক রাশি যেখানে দুইটা পদ আছে, এই দুইটা পদের মধ্যে আমার একটার পাওয়ার পজিটিভ 3, একটা পাওয়ার হচ্ছে মাইনাস 2। স্মিতা সাদিয়া বলতেছে, আপু বিগ ফ্যান, আই এম আ বিগ ফ্যান অফ ইয়ার্স। হ্যাঁ, তুমি ম্যাথ শিখো, হয়তো ভুলে গেছো তো শিখো, এরপর ক্লাস শেষ করার পরে আমাকে শিখাবা। দেখো এখানে এক্স কিউব প্লাস এক্স ইনভার্স 2, এখন এখানে একটা পাওয়ার আমার নেগেটিভ আছে, কিন্তু বহুপদী হওয়ার জন্য আমার কি লাগবে? বহুপদী হওয়ার জন্য আমার চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে মাইনাস 2 অবভিয়াসলি নাই, তাহলে আমার এটা কি একটা বহুপদীই হবে না। এটা বহুপদী হয় না, এটা শুধু একটা বীজগাণিতিক রাশি। যেহেতু এটা বহুপদী না, তাই এটা মাত্রা বা মুখ্য পদ নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই, এটা ব্ল্যাঙ্ক। ওকে, 4 নম্বর রাশিতে আসো। 4 নম্বর রাশিটাকে আমরা যদি এখানে একটু কাজ করি, আমি উপর থেকে যদি এ কমন নেই, তাহলে আমার থাকে হচ্ছে এ প্লাস 1, এটাকে কমন নেই তাহলে আমার হবে হচ্ছে এ প্লাস 1, আর নিচে যদি আমি এ কমন নেই তাহলে আমার এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1। আমার এ কাটা যায়, কাটা গেলে আমার উপরে থাকে হচ্ছে এ প্লাস 1, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1। এখন দেখো তো আপু, এখানে আমার হরে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 আছে, রাইট? এটাকে যদি হচ্ছে আমি ঠিক করে লিখে দেই, মানে আমি যদি এভাবে লিখি যে এ প্লাস 1 আর হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 ইনভার্স 1, আলটিমেটলি আমার পাওয়ার কি আসতেছে? মাইনাস।
আমার হচ্ছে এখানে ভেরিয়েবল বা চলকের পাওয়ারও মাইনাস চলে আসতেছে, যেহেতু a স্কয়ার প্লাস 1 এখানে মাইনাস আসতেছে, তো এটাও হচ্ছে গিয়ে তোমার বহুপদী হয় না, তাহলে এটাও একটা বহুপদী না। তাহলে এর মাত্রা বা মুখ্য পদ নিয়েও আমার কোনো চিন্তা নেই, এটা শুধু একটা বীজগাণিতিক রাশি, কিন্তু এটা একটা বহুপদী না। হ্যাঁ নাসরিন নাহার নিপু, তুমি কিছু বলতে চাও আপু? বলো, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, বা তুমি যদি এই বীজগাণিতিক রাশিগুলো বহুপদী কি বহুপদী না সেটা হচ্ছে আইডেন্টিফাই করে ফেলতে পারো, আমাদের জানাও। ওকে, পরেরটাতে আসো। এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস 2/c মাইনাস 3। এখন এখানে দেখো, আমি যদি এটাকে ঠিক করে লিখি, সি স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই সি দেওয়া, তাহলে ওটাকে আমি কি লিখতে পারি? সি ইনভার্স 1, আর এখানে হচ্ছে কি মাইনাস 3। এখন এখানে তোমার সি এর পাওয়ার কত? 2, পরে সি এর পাওয়ার হচ্ছে তোমার মাইনাস 1, সেম, যেহেতু মাইনাস এসে গেছে, এটা অবভিয়াসলি আমার এটাও বহুপদী হবে না। এগুলো হচ্ছে আমার শুধু বীজগাণিতিক রাশি, কিন্তু এগুলোকে হচ্ছে আমি বহুপদী বলতে পারবো না। আপু মেডিকেলও ম্যাথ চাই, হ্যাঁ আমিও চাই ম্যাথ, তাহলে তুমি আমার কাছে পড়তে আসবে, সো ইটস আ গুড ডিল, তোমাকে আমি ম্যাথ পড়াবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো আরেকটা রাশি হচ্ছে 3√n-4, এখানে আমার ভেরিয়েবলটাকে n, এটাকেও আমি একটু ঠিক করে যদি লিখি, আমার হবে 3n-4 এইটা হচ্ছে আমার অঋণাত্মক, ঠিক আছে, অঋণাত্মক ঠিক আছে, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? হাফ তো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা না, তাহলে এটা তো আমার হচ্ছে কন্ডিশনকে স্যাটিসফাই করলো না। হাফ যেহেতু পূর্ণ সংখ্যা না, তাহলে আমার এটাও হচ্ছে বহুপদী না, ব্ল্যাঙ্ক। ওকে, এখানে আসো, 2x ব্রেকেটে হচ্ছে x স্কোয়ার প্লাস 3y, তাহলে আমি যদি এটাকেও আবার একটু গুণ করে লিখে দেই, 2x³ প্লাস হচ্ছে 2xy, এখানেও আমরা x কে চলক ধরে নিয়েই করি, x কে চলক ধরে নিয়ে করলে দেখো এটা পাওয়ার 3, এখানে x এর পাওয়ার হচ্ছে গিয়ে 1, তাহলে এখানে প্রত্যেকটি পদে ভেরিয়েবল পাওয়ার হচ্ছে গিয়ে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স হচ্ছে আমার এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। এখন বহুপদীর মাত্রা কত? x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, x এর হাইয়েস্ট পাওয়ার যেহেতু 3, তাই আমার বহুপদীর মাত্রা এখানে হচ্ছে আমার 3, এবং মুখ্য পদ কোনটা হবে? মুখ্য পদ হবে 2x³। ওকে, এখানে আসো, এই 6/x প্লাস 2y এটাকে আমরা দুইভাবে, যদি তোমাকে বলে তুমি x কে চলক ধরে করবা তাহলে একরকম অ্যান্সার হবে, আবার যদি বলে হচ্ছে গিয়ে y কে চলক ধরে করতে তাহলে আরেক রকমের অ্যান্সার হবে। ওকে, 6/x প্লাস 2y, এখানে যদি আমরা এটাকে ফার্স্টে x কে চলক ধরে করি, তাহলে আমি x কে চলক ধরে করলাম, x কে চলক ধরে করলে আমার এখানে কি আসতেছে? 6x ইনভার্স 1 প্লাস 2y, তাহলে আমার x হচ্ছে আমার এখানে ভেরিয়েবল, x এর পাওয়ার কত? -1, তাহলে এটা তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় নাই, তাহলে সেই হিসেবে এটা বহুপদী না, এটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে। কিন্তু আমি এখানে যদি লিখি যে আমার এখানে ছিল 6/x প্লাস y, এই বীজগাণিতিক রাশিতে আমি যদি y কে চলক ধরি, y কে চলক ধরে করলে আমার দেখো y এর পাওয়ার কত? 1, যেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমার ওখানে বহুপদীর মাত্রা কত হবে? 1, মুখ্য পদ কত হবে? y, আর এখানে কনস্ট্যান্টটা কি হবে বলতো? কনস্ট্যান্ট বা ধ্রুবক হবে হচ্ছে আমার 6/x। x এর কোনো মান নাই, x রা মানহীন, হ্যাঁ 100% সহমত, x এর কোনো মান নাই, কিন্তু আমরা হচ্ছে এই x এর মান আসলে খুঁজতেছি না, আমরা ম্যাথে অলওয়েজ শুধু x এবং y নিয়ে কাজ করি, আমরা হচ্ছে ম্যাথে সব লজিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করি। সো তুমি যে x এর কথা বলছো এই x আসলে লজিক্যালি স্ট্যান্ড করে না, তাই আমরা এটা নিয়ে কাজও করি না, ইভেন উই ডোন্ট ওয়ান্ট টু ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট অলসো। ওকে, আর জাস্ট দুইটা রাশি বাকি, এখানে আসো, 6a² b² c², এখানে আমরা চলক ধরবো হচ্ছে তিনটাকে, আমরা এখানে চলক a b c
এই তিনটাকে হচ্ছে আমরা এই রাশির জন্য চলক এবং লাস্ট এই দুইটা রাশির জন্যই হচ্ছে আমরা এ বি সি হচ্ছে তিনটাকেই চলক ধরে করব। তাহলে এখানে দেখো এ এর পাওয়ার 2, বি এর পাওয়ার 2, সি এর পাওয়ার 2, দ্যাট মিনস আমরা তিনটাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা অবভিয়াসলি একটা বহুপদী। ওকে, বহুপদীকে স্যাটিসফাই করতেছে। এখন এখানে তোমার বহুপদী মাত্রা তিনটা পাওয়ার যোগ করো, 2 + 2 + 2, দ্যাট মিনস হচ্ছে আমার 6। তাহলে আমার বহুপদী মাত্রা কত হবে? 6। এবং মুখ্য পদ কত হবে? পুরাটাই আমার মুখ্য পদ, তাহলে হচ্ছে আমার 6 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আচ্ছা, লাস্টেরটা দেখো, লাস্ট ওয়ান হচ্ছে 6a স্কয়ার b ইনভার্স 2c স্কয়ার। তোমাদেরকে আবার বলতেছি, যখন পাওয়ারটা চেক করবা বা কোনো একটা রাশি দিবে, খুব মনোযোগ দিয়ে পাওয়ারটাকে তোমরা খেয়াল করবা। যেমন দেখো এখানে দুইটা সেমই দেখাচ্ছে, তুমি এক্সাম হলে হচ্ছে এক্সাইটমেন্টে বা টেনশনে হচ্ছে দুইটাকে সেম ভাবতে পারো বা সামথিং। এখানে দেখো পাওয়ার নেগেটিভ, বি এর পাওয়ার নেগেটিভ। তাহলে যেহেতু আমরা এখানে তিনটাকেই চলক ধরতেছি, যেহেতু বি এর পাওয়ার বা একটা ভেরিয়েবলের পাওয়ার এখানে নেগেটিভ, তাহলে এটা অবভিয়াসলি বহুপদী হবে না, কারণ এটা হচ্ছে আমার কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে না। তাহলে আমার এগুলো নিয়েও কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। কিন্তু সাপোজ আমি এখানে হচ্ছে 6a স্কয়ার বি ইনভার্স 2c স্কয়ার, এখানে আমি যদি এ কে চলক ধরে করি, এ কে যদি আমি এখানে চলক ধরি, তাহলে কি হয় বলো তো? এ কে চলক ধরে করলে আমার বহুপদীর মাত্রা কত হয়? আচ্ছা, এ কে চলক ধরে করলে এটা কিন্তু একটা বহুপদী, এটা কিন্তু শুধু একটা বীজগাণিতিক রাশি না, তখন এটা আমার একটা বহুপদী, কারণ এর পাওয়ার কত? পজিটিভ, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমার বহুপদীর মাত্রা কত হবে? 2, ঠিক আছে। বহুপদীর মাত্রা হবে 2। তাহলে আমার মুখ্য পদ, আচ্ছা মুখ্য পদ ঠিক আছে, মুখ্য পদ তোমরা এখন পারবা, যেটা আছে সেটাই মুখ্য পদ। মুখ্য পদের সহগটা কি হবে? মুখ্য পদের সহগ কি হবে? মুখ্য পদের সহগ এখানে হবে আমার a স্কয়ার বাদ দিয়ে যা আছে সব, তার মানে 6 b ইনভার্স 2 c স্কয়ার, ঠিক আছে। এটা হবে আমার মুখ্য পদের সহগ যদি আমি এই রাশিটাকে a কে চলক ধরে চিন্তা করি। এখন এটাকে যদি হচ্ছে আমি a এবং c কে ধরে চলক ধরি, a এবং c কে চলক ধরে যদি আমি বের করতে চাই, তাহলে আমার তখনও হচ্ছে আমার এই রাশিটা একটা বহুপদী হয়, কারণ আমার a এর পাওয়ার কত? 2, c এর পাওয়ার 2, কোনোটার পাওয়ারে নেগেটিভ নাই। তাহলে আমার তখন মাত্রা কত হবে? তখন মাত্রা হবে a এবং 2 এর পাওয়ার যোগ করো, যোগ করলে কত হয়? 4। তাহলে আমার বহুপদীর মাত্রা হবে 4। এবং এখন মুখ্য পদের সহগ কত হবে বলো তো? এখন মুখ্য পদের সহগটা কত হবে? এখানে হচ্ছে, এখানে এখন মুখ্য পদের সহগ হবে a স্কয়ার এবং c স্কয়ার বাদে যা আছে সব। যেহেতু আমি a এবং c কে ভেরিয়েবল ধরেছি, তাহলে আমার মুখ্য পদের সহগ এখানে হবে হচ্ছে 6b ইনভার্স 2। আশা করি এখন একটা রাশিকেই তোমরা দেখতে পাচ্ছ যে এক এক রকম চলক ধরলে এটার বহুপদীর মাত্রা, মুখ্যপদের সহগে সবকিছু চেঞ্জ হয়ে যায়। ইভেন এটা একটা বহুপদী কি বহুপদী হবে না সেটাও চেঞ্জ হয়ে যায় যদি হচ্ছে আমি শুধু চলকটা চেঞ্জ করে দিই বা ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই। ওকে, আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আজকে আমরা এখানেই শেষ করব বহুপদী পর্যন্ত। এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টার আর যা যা কিছু আছে নেক্সট লেকচারে হচ্ছে ওগুলো তোমাদের শেখানো ট্রাই করব। তোমাদের আজকের লেকচার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, আফরা বলেছো বুঝতে পেরেছি। ওকে ফাইন, আমি তোমাকে এসে এইগুলো নিয়ে কোয়েশ্চেন করবো, দেখবো তুমি আসলে কতটুকু বুঝছো। আচ্ছা, নাসরিন নাহার নিপু আপু বলছে রুটিন দেন। আপু রুটিন হচ্ছে তোমাদের বলে দেওয়া হবে, তোমরা হচ্ছে একটু পেজে চোখ রাখো, ওখানে দিয়ে দেওয়া হবে রুটিন, নেক্সট উইকের রুটিন অবভিয়াসলি ওখানে দিয়ে দেওয়া হবে, ওটা একটু ফলো করো তাহলেই হবে। ওকে আচ্ছা,
সৌরভ বলছো যে আপনি যখন বলেছেন আপু বুঝতেই হবে, না আমি বললেই বুঝতে হবে এমন কোনো কথা নাই, তুমি নাও বুঝতে পারো, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করো। আমি বুঝাইলেই যদি বুঝতো তাহলে তো হচ্ছে 100-এ 100ই পাইতো, এখানে তো 1 মার্কস কম পাওয়ার কোনো চান্সই নাই, কারণ আমি সবই বুঝাইছি এন্ড সামনে আমি বুঝাবো, আমি সবই বুঝাবো। তুমি যদি আসলে সব বুঝে ফেলো, তুমি যদি সব প্র্যাকটিস করো নিজের মতো করে, তাহলে হচ্ছে নিজের মতো করে সব প্র্যাকটিস করলে অবভিয়াসলি তোমার মার্কস ফুল মার্কসই আসবে, এখানে 1 মার্কসও কাটার কোনো চান্স নাই। আচ্ছা ওকে ডান, তাহলে হচ্ছে আজকে আমরা এ পর্যন্তই রাখি। নেক্সটে হচ্ছে আমরা এরপরে যে যে চ্যাপ্টার যে টপিকগুলো আছে ওগুলো কভার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট লেকচারে ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমরা এই জিনিসগুলো হচ্ছে পড়তে থাকো, তোমরা আরও যত এক্সাম্পল পাবা বা যেখানেই বীজগাণিতিক রাশি দেখবো ওটাই দেখে হচ্ছে চেক করবা যে এটা কি বহুপদী, বহুপদী থাকলে এটার হচ্ছে মাত্রা কত, এটার মুখ্যপদ কোনটা, মুখ্যপদের সহগ কোনটা, এগুলো চেক করবা। এবং চেক করার পর যদি কোনোটা না পাও তাহলে হচ্ছে যদি কোনোটা না পারো সেটা হচ্ছে নোট ডাউন করে রেখো, আমরা নেক্সট ক্লাসে সেটা সলভ করে দিব, নেক্সট ক্লাসে সলভ করে দিব ইনশাল্লাহ। তো ওকে, আচ্ছা তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।